আসসালামু আলাইকুম। ভারতের এমন একটি প্রস্তাব নাকচ করে দিল অন্তর্বর্তী সরকার, যেটা আওয়ামী সরকার থাকতে এই কাজটা হওয়ার সম্ভাবনা ছিল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি সিদ্ধান্ত নিয়ে, যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে ভারতের পক্ষ থেকে, মানে ভারতের কাছ থেকে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের ইন্টারনেট অবকাঠামোর সঙ্গে সরাসরি জড়িত। প্রশ্ন উঠেছে, এটা কি কেবল একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশল? ঘটনাটা একটু আপনাদেরকে খুলে বলা যাক। যে ভারত চেয়েছিল তাদের উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ আমরা যেটা সেভেন সিস্টার বলি, সেই রাজ্যগুলোতে দ্রুত ও শক্তিশালী মোবাইল ইন্টারনেট সেবা পৌঁছে দিতে, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যবহার করে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, সহজ ভাষায় বলতে চাইলে বাংলাদেশের ভেতর দিয়ে ইন্টারনেট ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা নিতে চেয়েছিল ভারতের নয়াদিল্লি। কিন্তু বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলারিটি কমিশন, অর্থাৎ বিটিআরসি, এই প্রস্তাব সরাসরি না বলে দিয়েছে। এখন প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ? সরকারি সূত্র বলছে যে এই ধরনের ট্রানজিট সুবিধা দিলে ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব ডিজিটাল সক্ষমতা এবং কৌশলগত গুরুত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন যে একবার এই দরজা খুলে দিলে ভবিষ্যতে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমে যেতে পারে। কিন্তু এর আগে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের দুটি বড় টেলিকম প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম, ভারতের বৃহৎ টেলিকম কোম্পানি ভারতীয় এই এয়ারটেলের সঙ্গে যৌথভাবে একটি বড় প্রকল্পের প্রস্তাব দিয়েছিল, এবং এই প্রকল্পের আওতায় আখাউড়া হয়ে সিঙ্গাপুর পর্যন্ত আন্তর্জাতিক ব্যান্ডউইথ সংযোগ স্থাপনের পরিকল্পনাও ছিল। তখন ওই প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া মিলছিল, অর্থাৎ আওয়ামী সরকারের আমলে তখন ভারত যে প্রস্তাবটা দিয়েছিল এই ব্যান্ডউইথ, এই মানে সংযোগের মধ্যে তখন কিন্তু আওয়ামী সরকার তাদের একটা মানে ইতিবাচক একটা সাড়া দিয়েছিল যে অবশ্যই বাংলাদেশ তাদেরকে এই ভূখণ্ড ব্যবহার করতে দিবে। অবশেষে এই সম্পূর্ণ ডিসিশনটাকে বাতিল করে দিল অন্তর্বর্তী সরকার। এখন প্রশ্ন এখানে একটাই, যে অবশ্যই সরকার যেটা সিদ্ধান্ত নিবে সেটা দেশের ভালোর জন্যই কিন্তু নিবে। হয়তো সেই সময় ভারতের সাথে সম্পর্ক একটা ভালো ছিল, যার কারণে বাংলাদেশ ওই সম্পর্ক মানে ওই সিদ্ধান্তটা নিয়েছিল। কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা বিষয়টা বিবেচনা করে অনেক কিছু কারণ দেখেছে, যে কারণগুলোতে ভবিষ্যতে বাংলাদেশে একটা সমস্যার সম্মুখীন হতে পারে, যার কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু অন্তর্বর্তী সরকার একদম নাকচ করে দিয়েছে। তবে আমরা অবশ্যই চাই বাংলাদেশে ভালোর জন্য যদি সেটা নাকচ করা হয়, অবশ্যই সেটা আমাদের জনগণের ভালোর জন্য। তাই আমরা অবশ্যই সরকারের এই সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করি।